মেম্বার জাহিদুল মাহমুদ জামি। তো আলাইকুম জামি ভাই, আপনি আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আপনার কাছে এটা প্রশ্ন করতে চাচ্ছি যে বর্তমানে বাফলাকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি কেন উদ্ভব হলো এবং এ সম্পর্কে আপনার ভূমিকা কি? কারণ আপনার নামও পাঁচজনের ভিতরে দেখা গেছে। তো আপনি একটু ক্লারিফাই করবেন কমিউনিটির কাছে। আমি এই বাফলা তো 4 বছর ধরে শুরু হয়েছে। আমরা তো নিজেরাও মুক্তিযুদ্ধ হিসাবে এখানে প্যারেডে 3বার প্যারেডে অংশ নিয়েছি। আমরা চেয়েছিলাম কমিউনিটির বৃহত্তর স্বার্থে এটার সাথে ঐক্যবদ্ধ থাকার জন্য, কিন্তু আম, আহ, আমরা দেখতে পাইতেছি যে এখানে এটার মধ্যে স্বাধীনতা বিরোধী একটা শক্তি এটার নেতৃত্ব কুক্ষিগত করে রাখার চেষ্টা করতেছে। কেন আমরা এটার ভেতর থেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমাদের স্বাধীনতার পক্ষের নেতৃত্বকে এটার মানে এটার নেতৃত্বে স্বাধীনতার পক্ষের শক্তিকে আমরা চেয়েছিলাম এটার নেতৃত্বে প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু কয়েকজন লোক দেখতেছি অগণতান্ত্রিক পথে ছলে বলে কৌশলে। বাফলা, আপনি কি তাহলে মনে করেন যে বাফলা মধ্যে স্বাধীনতার বিপক্ষের লোক আছে বা স্বাধীনতার পক্ষে আছে? স্বাধীনতার বিপক্ষে আছে। আপনি এর আগে আপনার নাম ছিল স্বাধীনতা দিবস প্যারেড, না বাংলাদেশ প্যারেড। এটার ম্যাগাজিনের মধ্যে কয়েকবার বঙ্গবন্ধু এদের ছবি অপমান করা হয়েছে। এটার মধ্যে আর্টিকেল আছে দেখবেন, মানে বাংলাদেশের চেতনার যেটা ওয়ান স্তম্ভ, যেটা হলো মানে মানে অসাম্প্রদায়িক রাজনীতি, মানে মানে 4টা স্তম্ভ বাংলাদেশের, যার উপরে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা, সে গণতন্ত্র, যে অসাম্প্রদায়িক রাজনীতি, সেই মানে সেটার বিরুদ্ধে আপনি 2000 এই যে গত বছর যে প্যারেড হয়েছে আপনি ম্যাগাজিনে দেখতে পারবেন, সেটার বিপক্ষে বিরাট আর্টিকেল, মানে ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে। তো এটার মানে এটার নেতৃত্বে সব আমি প্রথম থেকে দেখে আসছি যে এই স্বাধীনতা বিরোধীরা একটা ঘাঁটি বানিয়েছে। তো আমরা চেষ্টা করছিলাম এটার মধ্যে মানে থেকে গণতান্ত্রিকভাবে এটার এটার নেতৃত্ব পরিবর্তন করার জন্য, কিন্তু এখন দেখতেছি আমরা কিছুতেই মানে বিভিন্ন করে এরা ছলে বলে কৌশলে এটাকে নেতৃত্ব এরা কুক্ষিগত করে রাখার চেষ্টা করতেছে। এটা সব এখন যেমন ধরেন বাফলা একটা সমস্ত সংগঠনের একটা ফেডারেশন, তো এটা মেম্বারশিপ তো সবার জন্য ওপেন থাকা উচিত। তা এখন বিভিন্ন আইন করে এখন নতুন সদস্য পদ নেওয়ার জন্য বাধা সৃষ্টি করতেছে তারা। আমি লাস্ট মিটিংয়ে ছিলাম, আপনিও ছিলেন, দেখছেন। এবং আপনি কয়েকদিন আগে একটা ইউটিউব ইমেল দেখলাম, যেটা যে বাংলা বাফলার প্রতিষ্ঠাতা হিসেবে দাবি করেন একজন, তিনি জিএসকে লিখছেন যে অমুক অমুকের নামে 5 জনের নামে, 5 দল লোকের নামে যারা বিভিন্ন সংগঠনের নেতা, তাদের নামে পুলিশে কেস করার জন্য এই বুদ্ধি উনি দিতেছেন। তো এই অবস্থায় আমরা অ্যাকচুয়ালি এখন এই মুহূর্তে এই যে আপনি দেখছেন আমার নাম, আমরা চেষ্টা করতেছি, আমাদের ইস্যু একটাই, সেটা হলো স্বাধীনতার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য। যে যারা যারা মুক্তিযুদ্ধে স্বীকার করে না, যারা বলে যে পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয় নাই, এবং 71 সালে লক্ষ লক্ষ মানুষ হত্যা, ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগ সাহায্য করেছে, আলবদল বাহিনী গঠন করে যারা বাঙালিকে মেধাশূন্য করার জন্য পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যা করেছে, সেই আলবদল, মুজাহিদ, নিজামী, কামরুজ্জামানদের বিচারের যখন প্রক্রিয়া শুরু হয়েছে এখন, এই সময় তাদের তাদের বিচারে বাধা সৃষ্টি করতে চায় যারা, এবং যাদের মুক্তির জন্য, এবং লফেন্সে জানেন তৌরাতে তারা মিটিং করেছে, সভা করেছে এই স্বাধীনতা বিরোধী করার জন্য, বাংলাদেশ মানে মুক্তির জন্য। তো এটা আপনার আমার সবার দায়িত্ব, এটা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের এই সঠিক ইতিহাস তুলে ধরা, ধর্মের নামে স্বাধীনতা বিরোধী এই প্রতিক্রিয়াশীল মৌলবাদীদের যাতে মানুষকে বিভ্রান্ত করতে না পারে, হ্যাঁ, বিশেষ করে নতুন প্রজন্মকে, এটা সবার দায়িত্ব আমার আপনাদের সবাইকে সচেতন করা। এবং আমি আপনি একটা কথা বলি, আমি ডক্টর আবুল হাশেম, উনি প্রাক্তন সভাপতি বাফলার, ওনাকে প্রশ্ন করেছিলাম যে
যে বাফলাতে যে মুনা আছে, এই মুনার কারণে স্বাধীনতার পক্ষের এবং বিপক্ষের হিসাবে চিহ্নিত করছে। এই ব্যাপারে আপনার অভিমত কি? উনি বলেছিলেন যে দেখেন, বাফলা একটা ফেডারেশন, বাফলার একটা কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশন অনুযায়ী আমরা চলি, এবং সেখানে যদি কেউ বাংলাদেশের স্বাধীনতার পক্ষে স্বীকার করে নিয়ে আসে, আমাদের তো সেখানে কারো বাধা দেওয়ার কোনো অবকাশ নেই। এই কথা উনি বলেছেন। শোনেন, আমাদের এই যে আমরা যেটা এখন করতেছি সেটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এটা হলো আদর্শের লড়াই। হ্যাঁ, স্বাধীনতার বিরোধীদের সাথে মুক্তিযুদ্ধের চেতনার লড়াই। তা লস এঞ্জেলেসে বাফলার নামে স্বাধীনতা বিরোধীদের একটা ঘাঁটি বানাইছে এখানে তারা। এইখানে আপনি তারা একটা মুখে বলতেছে যে স্বাধীনতার পক্ষে, আমরা অরাজনৈতিক দল, কিন্তু কাজ করতেছে স্বাধীনতার বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে, স্বাধীনতার বুদ্ধিজীবীরা হত্যা করছে, তারা তো স্বাধীনতার বিরোধী শক্তি। তারা তো মুখে যদি যাই বলুক, তারা তো বাংলাদেশে তাদের বড় নেতারা আপনার দেশের ঢাকায় বলতেছে যে পাকিস্তানের ইন্ডিয়া যুদ্ধ হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা তারা স্বীকার করে না। মুখে এরা বলে ধর্মের কথা, স্বাধীনতার কথা, কিন্তু মনে প্রাণে এরা স্বাধীনতার বিরোধী এবং মুক্তিযুদ্ধের বিরোধী। এরা কাজে কর্মে এরা বাংলাদেশের যে বললাম যে যেটা অসাম্প্রদায়িক রাজনীতি, সেটা বাংলাদেশের, আমরা মুক্তিযুদ্ধের চেতনার আমাদের প্রধান একটা স্তম্ভ হলো গণতন্ত্র এবং অসাম্প্রদায়িক রাজনীতি। তারা অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে না। আপনি ম্যাগাজিন খুলে দেখেন, বিরাট আর্টিকেল দেখতে পারবেন। এবং এরাই আছে এই বাফলার নেতৃত্বে। বাফলা এদের 5 বছর আগে এদের অস্তিত্ব ছিল লস। এই বাফলার মাধ্যমে তারা এই কমিউনিটির মধ্যে তারা আত্মপ্রকাশ করছে। তারা এখন ওই ধর্মের নামে স্কুল করছে। তারা ওই ইফতার করলে 400 লোক হয়। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেছে এরা ধর্মের নামে। এখানে আমরা সবাই বিভিন্ন ধর্মের, কেউ তো ধর্ম করে সবাই, কিন্তু এরা মুখোশ পরে এই করতেছে, বাংলাদেশকে বিভ্রান্ত করতেছে। এবং বাফলার মাধ্যমে এদের ক্রম বিকাশ হইতেছে লস এঞ্জেলেসে। আপনি যে চিন্তা করে দেখেন, 4 বছর আগে এই যারা এই স্বাধীনতা বিরোধী শক্তিগুলো, আমি আপনার নাম বলতে চাই না, আপনি এখন সবাই জানেন, এরা বাফলার যারা নেতা, যারা প্রতিষ্ঠাতা, যাদের উপরে ভর করে বাফলা চলতে আছে, তারা তো সমস্ত কর্মকাণ্ড স্বাধীনতা বিরোধী। আচ্ছা, আপনার একটা কথা বলি, যে সেটা হলো যে আমরা ফেডারেশনের একটা কনস্টিটিউশন আছে, ফেডারেশনের গণতন্ত্র, নির্বাচন হচ্ছে গণতন্ত্রের মূল সোপান, এবং যেখানে নির্বাচন সুষ্ঠুভাবে হতে পারে সেখানে আপনার মতবাদ, আপনার আইডিওলজিকে প্রতিষ্ঠা করার জন্য তো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আসতে পারি, বাফলাকে বিভাজন না করে। আসলে সেটা আপনি দেখেন, গত ইলেকশনে যে অ্যাডভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান, উনি কোনো সময় ইলেকশনে ভোট দেয় নাই। যখন দেখছে যে তার দলের লোকজন, স্বাধীনতা বিরোধীরা যখন হেরে যাচ্ছে, তখন উনি ফার্স্ট টাইম উনি ভোট দিয়ে তাদের উনি জিতাইলো। আচ্ছা, তারপর এখন নতুন মেম্বারশিপ করলে তারা মাইনরিটি হয়ে যাবে, তাদের সংখ্যাগরিষ্ঠতা কমে যাবে। এই জন্য তারা নতুন মেম্বারশিপ না দেওয়ার জন্য নানা রকম অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট এনে এই তারা নানা রকম ষড়যন্ত্র শুরু করছে। এবং তাহলে কিভাবে আপনি এটাকে মূল্যায়ন করতে চান? গণতান্ত্রিক ভাবে তো এখন আমরা দেখতেছি, এইটা আপনি পারবেন না। তারা বিভিন্ন এই রেড টেপ দিয়ে বিভিন্ন বিভিন্নভাবে, প্লাস যারা পুরনো সংগঠন যেগুলো বের হয়ে গেছে, হ্যাঁ, তাদের বিরুদ্ধে পুলিশে মামলা করার বুদ্ধি দিতেছে তারা। আপনি কমিউনিটিকে এটা কি ইউনাইটেড করার কোনো সিস্টেম? এটা তো বিভেদ করার সিস্টেম। আর এইটা তো একটা বিস্ফোরণের মতো হয়ে গেছে। এই জন্য আমরা সময় অলরেডি 42টা সংগঠন, 42টা সংগঠনের মধ্যে হয়তো কিছু নামে মাত্র, বাট মেজর লোকজন লস এঞ্জেলেসে যারা পুরানো নেতৃত্ব এবং যারা ছিলেন, আমি এখন নাম আর বলবো না, সবাই আমাদের সমর্থন করতেছে যে একটা নতুন ঐক্যবদ্ধ, যেটা আমরা লিটল বাংলাদেশ আমরা একসাথে করবো, আমরা দরকার প্যারেড করবো, অনুষ্ঠান করবো, ওয়াটএভার, কিন্তু সেখানে সবাই ওয়েলকাম থাকবে। এই বাফলা যারা আছে সবাই কিন্তু স্বাধীনতা বিরোধী যারা আছে চিহ্নিত,
যারা মুখোশ পরে আছে তাদের জায়গা, তারা ছাড়া সবাই এটার মধ্যে ওয়েলকাম হবে। এই মাফলা কমিউনিটি, আপনি এই সম্পর্কে কমিউনিটির মানুষকে আপনি কি আহ্বান জানাতে চাচ্ছেন? আমি বলবো যে দল মত নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা আমাদের অত আনন্দের কথা, বিরাট একটা আনন্দের ব্যাপার, যেটা আমি চিন্তাই করতে পারি না যে বাংলাদেশে এত সহজে লিটল বাংলাদেশ হবে। এটার জন্য যারা কাজ করেছে তাদের ধন্যবাদ। সবাই সাথে আমরা একসাথে মিলা এটা মানে আমরা লিটল বাংলাদেশে কাজ করব। আমরা 21শে ফেব্রুয়ারি করবো, স্বাধীনতা দিবস করবো, বিজয় দিবস করবো। এই ঐক্যবদ্ধ সবাইকে আমরা একসাথে মিলে আমরা প্যারেড করব। কিন্তু যারা স্বাধীনতা বিরোধী, মৌলবাদী, বাংলাদেশে যারা ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করে না, সেই দলকে আমরা নেব না। তারা যারা যারা ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করে এবং কমিউনিটির মধ্যে বিরোধ সৃষ্টি করে। এই ধরনের সংগঠনদেরকে আপনি চিহ্নিত করতে পারবেন? অবশ্যই চিহ্নিত করতে পারবো এবং এদের নেতাদের চিহ্নিত করতে পারবো। এখন আমাদের মধ্যে অনেকে বলে যে আমি বঙ্গবন্ধু আমি ভালোবাসি, কিন্তু বললে তো হবে না, তোমার কাজ দিয়ে দেখাতে হবে। যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, জিয়া রহমানের ভালোবাসো, তুমি দেশপ্রেমিক কিনা তুমি দেখাও, কাজে দেখাও। তোমার ম্যাগাজিনে কেমনে তোমার ছবির নিচে বঙ্গবন্ধুর ছবি থাকে, তোমার ম্যাগাজিনে কেমনে ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, অসাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে আর্টিকেল লেখা হয়, এবং এই তোমার সংগঠনের লোকরা অন্য নাম বদলে তো হবে না। সভা করে যুদ্ধবাদীদের মুক্তির জন্য। এদের সাথে তো আমার মনে করি আমাদের 99% লোক আমাদের সাথে আছে। এরা এই স্বাধীনতা যুদ্ধের সময় 1% ছিল, এখনো 1%। তাহলে আমি সবাইকে আহ্বান করব, আসুন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং স্বাধীনতা বিরোধী কাউকে আমরা এখানে প্রশ্রয় না দিই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।